সম্মানিত দর্শক, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং নিয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ। সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে, কি আপডেট আছে, সমস্ত কিছুর A to Z গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। সালুয়ার ক্যাম্পে শুরু সিভিকদের প্রশিক্ষণ। এবার পুলিশ ট্রেনিং স্কুলে সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। আজ খড়গপুরের সালুয়াতে পুলিশ ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণ শুরু হবে। এইভাবে ব্যারাকপুর, কৃষ্ণনগর সহ রাজ্যের অন্যান্য জায়গায় পুলিশ ট্রেনিং স্কুলও সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং হবে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার 25টি থানা থেকে 425 জন সিভিক ভলেন্টিয়ার্স খড়গপুরের সালুয়ার ট্রেনিং স্কুলে রওনা হয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট 4828 জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয়েছিল। তাদের মধ্যে কর্মরত 4493 জন। ওই সিভিক ভলেন্টিয়ার্স পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচে 425 জন খড়গপুরে পাঠানো হয়েছে। কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? এদের প্রশিক্ষণ শুধু শারীরিক অনুশীলন নয়, তার পাশাপাশি মানসিক শক্তি, নৈতিক মূল্যবোধ ও কাজের ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রথম পয়েন্ট, শারীরিক চর্চা এবং ফিজিক্যাল ট্রেনিং সকালেই শুরু। মাঠে দৌড়, প্যারেড, বাধা অতিক্রম করা, শক্তি এবং সহ্য শক্তি বাড়ানোর অনুশীলন এর উদ্দেশ্য। সিভিকদের মাঠে কঠিন পরিস্থিতিতে শক্তি থেকে কাজ করতে পারবেন। ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণ শেখানো। মেলা, উৎসব, অনুষ্ঠান, বড় জমায়েত, স্কুল, কলেজে, রাস্তায় ভিড়, এসব সামলাবেন কিভাবে, মানুষকে নিরাপত্তা দেবেন কিভাবে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ বা বিশেষভাবে তাদেরকে শেখানো হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিকে চিহ্নিত করা। কে চুরি করছে, ছিনতাই করছে বা নেশা করছে, সেই সমস্ত ব্যক্তিকে সিভিকদের মধ্যে ট্রেনিংয়ের মাধ্যমে এই সমস্ত অপরাধমূলক ব্যক্তিদেরকে চিহ্নিত করা বা তাদের আচরণ দেখে তাদেরকে চিহ্নিত করা কৌশল শেখানো হচ্ছে। দুর্ঘটনায় উদ্ধার কাজ। দুর্ঘটনার সময় দ্রুত সময় কিভাবে আহত লোককে উদ্ধার করতে হবে, কিভাবে অ্যাম্বুলেন্স ডাকা উচিত, কিভাবে ট্রাফিক খুলে দিতে হবে, সব কিছু শেখানো হচ্ছে। পুলিশের সঙ্গে যোগাযোগ ও রিপোর্ট লেখা। অনেক সময় মাঠ থেকে সঠিক তথ্য থানায় পৌঁছানো বড় ঘটনা ঘটে যেতে পারে, তাই সিভিকদের দ্রুত এবং পরিষ্কারভাবে রিপোর্ট দেওয়ার অভ্যাস তৈরি করা হচ্ছে। আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আচরণ। ইউনিফর্ম পরলেই দায়িত্ব বাড়ে। মানুষের ইউনিফর্ম দেখেই ভরসা করে, তাই প্রশিক্ষণ শেখানো হচ্ছে কর্তব্য, সম্মান, ধৈর্য ও মানসিকতার গুরুত্ব। প্রশিক্ষণ চলাকালীন মাঠের নিয়ম। ট্রেনিং স্কুলের নিয়ম নিয়ে কোনো ছাড় নেই। দেরি করা যাবে না। পোশাক ঠিকঠাক পরতে হবে। প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। নির্দেশ মানতে হবে। শৃঙ্খলার বাইরে কিছু করা যাবে না, কারণ এই প্রশিক্ষণই লক্ষ্য সিভিকদের কাজকে আরও পরের স্তরে নিয়ে যাওয়ার। সিভিক ভলেন্টিয়ার্সরা যারা প্রশিক্ষণ নিচ্ছেন, প্রশিক্ষণের শেষে তাদের আরও কনফিডেন্স বাড়বে, তার ফলে তারা ডিউটিও ভালোভাবে করতে পারবেন, জরুরি কাজগুলো দ্রুত সামলাতে পারবেন, নির্দেশ বোঝা এবং পালন করার সক্ষমতা বাড়বে, জনগণের ভরসা আরও বাড়বে। অনেক সিভিক আশা করছেন দক্ষতা বাড়লে পরে তাদের সুযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার্সদের কাজের প্রতি দায়িত্ববোধ সমস্ত কিছুই বাড়বে। ফলে সিভিক ভলেন্টিয়ার্সদের পথ আরও উজ্জ্বল হবে। এদের সম্মান পাওয়া জরুরি, কারণ তারা দুর্ঘটনায় মানুষের জীবন বাঁচান, রোদ, ঝড়, বৃষ্টিতে ডিউটি সামলান, রাত জেগে কাজ করেন, ভিড়ের মধ্যে ঝুঁকি নেন। পুলিশ বিভাগের সবচেয়ে কাছের সহযোগী হিসাবে তারা কাজ করেন। বছরে সিভিক ভলেন্টিয়ার্সদের দায়িত্বও বেড়েছে, তাই দুর্ঘটনায় সাহায্য করা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মিটিং মিছিলে কিভাবে ডিউটি করবেন, থানার গুরুত্বপূর্ণ দায়িত্ব, চুরি ডাকাতি ঠেকাতে নিরীক্ষণ, রাস্তায় টহল। অনেক এলাকায় দেখা গেছে সিভিকদের উপস্থিতিতে অপরাধ কমেছে, মানুষ নিরাপদ অনুভব করেছেন। তাই প্রশাসনও বুঝেছে সিভিকরা উন্নত ট্রেনিং পেলে নিরাপত্তা আরও মজবুত হবে। এটা শুধু জেলার জন্য নয়, পুলিশ বিভাগের জন্য একটা বড় সুবিধা। পরিবার এবং সামাজিক প্রতিক্রিয়া।
বাড়ির মানুষ গর্ব অনুভব করছেন। অনেক সিভিক পরিবার বলছে, আজ আমাদের ছেলে ট্রেনিং করছে।